এই প্রার্থনাটি সেই সব মানুষের জন্য যাদের হৃদয়ে অশান্তি, মনে ভয় এবং আত্মায় ভার জমে আছে। ঈশ্বরের বাক্য চিরন্তন ও জীবন্ত। বিশ্বাস নিয়ে মনোযোগ সহকারে প্রতিদিন এই প্রার্থনা পাঠ করুন। ঈশ্বর নিশ্চয়ই আপনার অন্তরে তার শান্তি বর্ষণ করবেন। হে স্বর্গীয় পিতা, আজ আমি নত মস্তকে, ভাঙা হৃদয়ে, ক্লান্ত আত্মা নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমি জানি এই মুহূর্তে আমার শক্তি কম, আমার মন অস্থির, আমার চিন্তা ছুটে বেড়াচ্ছে দুশ্চিন্তার পথে। কিন্তু আমি এটাও জানি আপনি আমার ঈশ্বর, আপনি কখনো পরিবর্তন হন না। প্রভু, আপনার বাক্যে লেখা আছে, প্রভু আমার আলো ও আমার পরিত্রাণ, আমি কাকে ভয় করব? আজ আমি সেই বাক্য আঁকড়ে ধরছি, কারণ আমার মনে ভয় ঢুকে পড়েছে, আমার হৃদয়ে শান্তি নেই। হে যীশু খ্রিস্ট, আপনি এই পৃথিবীতে এসে কাঁদতে থাকা মানুষদের শান্ত করেছেন, ভাঙা হৃদয় জোড়া লাগিয়েছেন, ভীত আত্মাদের সাহস দিয়েছেন। আজ আমিও সেই শান্তি চাই। প্রভু, আমি আমার সমস্ত বোঝা আপনার পবিত্র পায়ের কাছে রেখে দিচ্ছি। যে চিন্তা আমাকে রাতে ঘুমোতে দেয় না, যে ভয় আমাকে একা করে দেয়, যে হতাশা আমাকে ভিতর থেকে ভেঙে দেয়, সব কিছু আজ আপনার হাতে তুলে দিচ্ছি। হে পবিত্র আত্মা, আমার অন্তরে প্রবেশ করুন, আমার হৃদয়ের প্রতিটি কোণ স্পর্শ করুন। যেখানে অশান্তি আছে সেখানে শান্তি ঢেলে দিন, যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস জন্ম দিন, যেখানে কান্না আছে সেখানে আনন্দ দিন। প্রভু, আপনি বলেছেন, আমি তোমাদের শান্তি দিই, পৃথিবী যেমন দেয় আমি তেমন দিই না। আজ আমি পৃথিবীর শান্তি চাই না, আমি আপনার শান্তি চাই। যে শান্তি পরিস্থিতির ওপর নির্ভর করে না, যে শান্তি সমস্যার মাঝেও স্থির থাকে। হে ঈশ্বর, আমার অতীত আমাকে কষ্ট দেয়, আমার ভুল, ব্যর্থতা, হার সব কিছু আমাকে বারবার আঘাত করে। কিন্তু আজ আমি বিশ্বাস করছি আপনি অতীতের ঈশ্বর নন, আপনি বর্তমান ও ভবিষ্যতের ঈশ্বর। আপনি আমার জন্যে নতুন পথ তৈরি করছেন, আপনি আমার জীবনের গল্প নতুন করে লিখছেন। প্রভু, আমি ক্ষমা করতে চাই, কারণ আপনার বাক্যে লেখা আছে, ক্ষমা করো যাতে তোমাদেরও ক্ষমা করা হয়। আজ আমি আমার হৃদয়ের সমস্ত রাগ, সমস্ত অভিযোগ, সমস্ত অভিমান ছেড়ে দিচ্ছি। যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমাকে বুঝতে পারেনি, যারা আমাকে অবহেলা করেছে, আমি তাদের ক্ষমা করছি। প্রভু, আমার হৃদয় হালকা করে দিন। হে যীশু, আপনি ঝড়ের মধ্যে ঘুমিয়েছিলেন, কারণ আপনি জানতেন পিতা নিয়ন্ত্রণে আছেন। আজ আমাকেও সেই বিশ্বাস দিন, যেন আমি ঝড়ের মাঝেও শান্ত থাকতে পারি। আমার পরিবারে শান্তি দিন প্রভু, আমার সম্পর্কগুলোতে শান্তি দিন, আমার কাজে শান্তি দিন, আমার মনে শান্তি দিন। যেখানে অশান্ত কথা হয়েছে সেখানে ক্ষমার কথা হোক, যেখানে কান্না হয়েছে সেখানে হাসি ফিরুক, যেখানে অন্ধকার ছিল সেখানে আপনার আলো জ্বলুক। প্রভু, আপনি আমার রাখাল, আমার কোনো অভাব হবে না। আপনি আমাকে নিরাপদ পথে চালান, আপনি আমার আত্মা পুনরুদ্ধার করেন। আজ আমার আত্মা পুনরুদ্ধার করুন, আমার মনকে নতুন করুন, আমার চিন্তাকে শুদ্ধ করুন। আমি ঘোষণা করছি, আমি একা নই, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন। আমি দুর্বল নই, কারণ ঈশ্বর আমার শক্তি। হে ঈশ্বর, এই 7 দিন আমি আপনার উপর ভরসা রাখব। আমি অভিযোগ করব না, আমি হতাশ হব না, আমি বিশ্বাস ধরে রাখব। যখন উত্তর দেরি হবে তখনও আমি বিশ্বাস করব, যখন পথ কঠিন হবে তখনও আমি বিশ্বাস করব, কারণ আপনার বাক্য সত্য, আপনার প্রতিশ্রুতি অটল। আজ আমি ঘোষণা করছি, ভয় আমাকে শাসন করবে না, দুশ্চিন্তা আমাকে নিয়ন্ত্রণ করবে না, কারণ যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু। আমার ঘুমে শান্তি আসুক, আমার শ্বাসে শান্তি আসুক, আমার হৃদয়ে শান্তি আসুক। হে স্বর্গীয় পিতা, আমি জানি আপনি কাজ করছেন, আমি জানি আপনি শুনছেন, আমি জানি আপনি উত্তর দেবেন। এই প্রার্থনা
আমি যীশু খ্রিস্টের পবিত্র নামে বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করছি। আমিন। এই প্রার্থনাটি বিশ্বাসের সঙ্গে টানা 7 দিন পাঠ করুন। ঈশ্বর ধীরে ধীরে আপনার মন, চিন্তা ও আত্মাকে শান্ত করবেন। পরিবর্তন হয়তো একদিনে নয়, কিন্তু নিশ্চিতভাবে আসবে, কারণ ঈশ্বর কখনো তার সন্তানের প্রার্থনা অগ্রাহ্য করেন না।